আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, গুনাহ মাফের দোয়া। আজকে এমন একটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, যেই দোয়াটি পড়লে সাথে সাথে আপনার জীবনের সগীরা কবিরা গুনাহগুলি আস্তে আস্তে ঝরনার মতো ঝরে পড়ে যাবে এবং গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। এই ছোট্ট দোয়াটি অবশ্যই আমল করবেন বন্ধুরা। শুধু তাই নয়, আমার এই চ্যানেলে অনেক পরিমাণে আমি দোয়া দরুদ অজিফা সম্পর্কে ভিডিও দিয়েছি বন্ধুরা। আপনারা আমার চ্যানেলে ঘুরে ভিডিওগুলি দেখবেন, ইনশাল্লাহ অনেক উপকৃত হতে পারবেন। যাই হোক বন্ধুরা, বিশেষ করে আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, এখন আসুন এমন কি দোয়া, যেই দোয়াটি আমল করলে, যেই দোয়াটি পড়লে সাথে সাথে আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। বন্ধুরা আসুন এই দোয়াগুলি কি। এর আগে আমি বলতে চাই বন্ধুরা, আমরা অবশ্যই কম বেশি গুনাহ করে থাকি। সগীরা গুনাহ, কাবিরা গুনাহ, বিভিন্ন ধরনের গুনাহতে আমরা লিপ্ত থাকি। চোখে মুখে হাতে পায়ে আমরা শরীরের অঙ্গে প্রত্যঙ্গে আমরা গুনাহ করে থাকি। মাবুদের দরবারে অবশ্যই আমাদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। বন্ধুরা, গুনাহ নিয়ে যদি কবরে যান, তাহলে আপনার কবরে আযাব হবে, শান্তি পাবেন না। আপনার কবরের মাধ্যমে আযাব চলতেই থাকবে। শুধু তাই নয়, গুনাহগার বান্দা যারা দুনিয়াতেও অশান্তিতে থাকে এবং কবরে হাসরে মিজানে অশান্তি তার সৃষ্টি হয়ে যায়। বন্ধুরা, আমরা চাই আমাদের দুনিয়াতে যতদিন বেঁচে থাকব, দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের যেই কম বেশি গুনাহ আছে সেগুলি মাফ করে ক্ষমা চেয়ে ক্ষমা নিয়ে আমরা যেন মৃত্যুবরণ করি এবং আমরা যেন কবরে যাই। প্রিয় বন্ধুরা, এখন আসুন এমন কি দোয়া, যেই দোয়াটি পড়লে সাথে সাথে গুনাহগুলি মাফ হয়ে যায়। এই দোয়াটি কিভাবে পড়বেন, কিভাবে দোয়াটি আমল করবেন। এই দোয়াটি হচ্ছে ছোট্ট একটি নাম, ইয়া মুহসিউ। এর অর্থ হচ্ছে পরিবেষ্টনকারী। অবশ্যই বন্ধুরা, আমার এই ভিডিওতে আমি এই ইয়া মুহসিউ নামটি হরফ বলি। এই নামটুকু আরবিতে এবং বাংলায় আমার ভিডিওতে লিখে দিব, আপনারা সেখান থেকে শিখে নিতে পারবেন, পড়ে নিতে পারবেন। বন্ধুরা, ইয়া মুহসিউ এমন একটি দোয়া, যেই দোয়াটি পড়ার সাথে সাথে আপনার গুনাহগুলি ঝর্ণার মতো ঝরে যাবে। বন্ধুরা, আপনি যদি মনে করেন আপনি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন, আপনি বুঝবেন কিভাবে আপনার গুনাহ অধিক পরিমাণে হয়ে গেছে। আপনি যখন বুঝবেন, দেখবেন আপনার শুধু অধঃপতন আসতেছে, আপনার বিপদ আসতেছে, আপনি অভাবে পড়ে যাচ্ছেন, তখনই বুঝবেন আপনার আমল নামার মাধ্যমে অনেক গুনাহগুলি জমে গেছে। বন্ধুরা, তাই আপনি আর দেরি নয়, আপনারা প্রত্যেক দিন নামাজের পরে তসবিটা হাতে নিয়ে 100 বার করে পড়বেন ইয়া মুহসিউ। ফজরের নামাজ পড়ে 100 বার পড়বেন, জোহরের নামাজ পড়ে 100 বার পড়বেন, আসরে মাগরিব ইশা নামাজ পড়ে তসবি হাতে নিয়ে ইয়া মুহসিউ। আল্লাহ পাকের সেই সিফতি নাম। এই নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই ছোট্ট নামটি ইয়া মুহসিনু কোনো আমার বান্দা যদি সহি শুদ্ধভাবে সঠিক নিয়মে, যদি কোনো বান্দা আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর বান্দারা যদি ঠিক এই নিয়মে যদি ইয়া মুহসিউ এই নামটি যদি আমল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই উম্মতের গুনাহগুলি, জীবনের গুনাহগুলি আস্তে আস্তে করে মাফ করতে থাকে। তার গুনাহগুলি ঝর্ণার মতো ঝরে মাফ হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, তাহলে অবশ্যই আমাদের সেই ইয়া মুহসিউ
এই নামটি অবশ্যই পড়া দরকার। শুধু তাই নয় বন্ধুরা, এই ইয়া মুহসিউ নাম যদি কেউ, এই নকশাটি আমি যে নামটা আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেই নামটি কেউ যদি লিখে মেশক জাফরান দিয়ে সাদা কাগজে লিখে যদি তার হাতের মধ্যে বেঁধে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই লোকটাকে সমাজের মধ্যে অতি সম্মানের চাইতে অতি সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়িয়ে দিবে। প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, রূপার পাতে যদি খোদাই করে এই নকশাটি লিখে, যদি নামটি লিখে সঙ্গে ধারণ করে, তাহলে মেধা যাদের নেই, যে ছাত্রছাত্রীদের শিক্ষা যোগ্যতা কম এবং তার মাথায় ব্রেনে মেধা আসে না, পড়াশোনা ভালো লাগে না, অথবা পড়াশোনা তার মাথায় আসে না, ওই ছাত্রছাত্রীরা যদি খোদাই করে রূপার পাতে লিখে যদি হাতের মধ্যে ধারণ করে, মেধা শক্তি বৃদ্ধি পাবে।